হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাykitchens। এটি একটি আমাদের পরিবারের চ্যানেল। এবার থেকে আমি ও আমার মা দুজনেই উপস্থাপনা করব। আজকের এই রেসিপিটা আমার মা উপস্থাপনা করবে, তাই আশা করছি আপনাদের ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, রাykitchensে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিন ভাতের পাতে একঘেয়েমি শাক ভাজা আর শাক চচ্চড়ি ভালো লাগে না। যদি এই শাককে একটু অন্যরকমভাবে কিছু বানিয়ে নেওয়া যায়, তাহলে যারা শাক খেতে পছন্দ করেন না তারাও শাক খেতে চাইবেন। আমাদের প্রাদেশিক অনেক রান্না আছে, যে সকল রান্নাগুলো আমরা যদি ট্রাই করি তাহলে তা সত্যি অসাধারণ। তাহলে চলুন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিই। এটি একটি গুজরাটি রান্না, সাগমুঠিয়া। ভীষণ ভালো একটি রান্না। আমি আমার এক বন্ধুর থেকেই রান্নাটা শিখেছি, আপনাদের সকলের সাথে আজকে শেয়ার করলাম। আপনার রান্নাঘরে গুজরাটি রান্নার স্বাদ পেতে অবশ্যই আমার ভিডিওটা দেখুন। আমরা বানিয়ে ফেলি সাগমুঠিয়া। এই সাগমুঠিয়া বানানোর জন্য আমি 4 রকম শাক নিয়েছি: পালং শাক, মেথি শাক, ছোলা শাক আর ধনেপাতা। সব শাকগুলোকে ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। এবারে একটি বোলের মধ্যে আমি একে একে সমস্ত শাকগুলোকে নিয়ে নিচ্ছি। ভীষণ উপকারী আমরা জানি, কিন্তু শাককে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। শাকের মধ্যে প্রচুর মাটি থাকে, ভালো করে ধুয়ে না নিলে সেই মাটিগুলো কিন্তু রান্নার সাথে চলে যাবে। এবারে আমি স্বাদ মতো নুন মিশিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে শাকটা একটু মেখে নিচ্ছি, এতে শাকটা একটু নরম হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি 7-8টা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আদা কুচি, আপনারা চাইলে আদাটা গ্রেট করেও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো 1 চামচ। ধনে, জিরে ও গরম মশলা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখে দিই। যেখানে ভাজা মশলা প্রয়োজন হয় সেখানে আমি এই মশলাটাই ব্যবহার করি। এবারে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি বেসন 3 চামচ। আমি এখানে ছোলার ডালের বেসনটা ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি ময়দা 3 চামচ। আপনারা চাইলে ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি টক দই 2 চামচ। আমি এখানে জল ব্যবহার করব না, টক দই থেকে যে জল বেরোবে এই ডোটা মাখা হবে। প্রয়োজন হলে আপনারা টক দইয়ের পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে ডোটা যেন পাতলা না হয়ে যায়। আমার আর টক দইয়ের প্রয়োজন হলো না, এই টক দইটা দিয়ে ডোটা মাখা হয়ে যাচ্ছে। অলরেডি ডোটা মাখা হয়ে গেছে। এবারে আমি গ্যাসেতে একটি মোমো কুকার বসিয়ে নিচ্ছি। মোমো করার জন্য নিচে যেরকম জল দিয়ে ওপরে তেল গ্রিস করে দেওয়া হয় সেরকমই আমি করে নিলাম। নিয়ে ঢাকা দিয়ে এটা একটু গরম হতে দিচ্ছি। হাতে তেল লাগিয়ে আমি শাকের ডোটাকে দিয়ে আমি 3টে বড় বড় সাইজের ডো কেটে নেব। একটু বড় সাইজের ওভাল করে আমি 3টে ডো বানিয়ে নিচ্ছি। ডোটা একদম পারফেক্ট হয়েছে, দেখেছেন? ডোটা একদম বেশি নরমও হয়নি আবার বেশি শক্তও হয়নি, একদম পারফেক্ট হয়েছে। আসলে দইতে জলের পরিমাণটা বেশি থাকলে একটু দইটা কম দিতে হবে, এটা একটু আপনাদের বুঝে নিতে হবে। আমি আস্তে আস্তে এরকম 3টে আমি ডো বানিয়ে নিচ্ছি। এবারে মোমো কুকারের ঢাকনা খুলে আমি শাকের ডোগুলো একে একে মোমো কুকারের উপরে দিয়ে দিলাম। আমি যেই পরিমাণের শাক নিয়েছিলাম তাতে আমার এরকম 3টে ডো তৈরি হয়েছে। আমি একটু ওভাল শেপের 3টে ডো বানিয়ে নিয়েছি এবং মোমো কুকারের উপরে আমি 3টে ডো বসিয়ে দিলাম। এবারে মোমো কুকারের ঢাকনা দিয়ে এটাকে আমি 15 মিনিট রান্না হতে দেব মিডিয়াম ফ্লেমে। 15 মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম। দেখুন কি সুন্দর কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু স্টিমটা ভালো করে হয়েছে। এটা এবার এখান থেকে তুলে নিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি। ছুরির সাহায্যে
এটাকে আমি পিস পিস করে কেটে নেব। মুঠিয়াগুলো সব কাটা হয়ে গেছে। এটার মধ্যে সমস্ত মশলা দেওয়া আছে। এটা এমনি খাওয়া যেত, কিন্তু এটাকে আমি আরও টেস্টি বানিয়ে দেব। সেই কারণে এটা একটু টস করে নেব। একটি প্যান বসিয়ে আমি 2 চামচ তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ সর্ষে। এবার দিয়ে দিলাম কারি পাতা, দিয়ে এটাকে 10-15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি শাকমুঠিয়াগুলো দিয়ে দেব এবং একটু সতে করে নেব। বেশি ভাজতে হবে না, অল্প একটু নাড়াচাড়া করে নিলেই এটার স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। শাকমুঠিয়াটা অলরেডি তৈরি হয়ে গেছে। এবারে ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর বন্ধু হিসাবে একটা লাইক তো পেতেই পারি বলুন। সমগ্র ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।